সংসদীয় আসনের সীমানা সংক্রান্ত দাবি আপত্তি শুনানির শেষ দিন। আগারগাঁওয়ের নির্বাচন ভবনে 12 জেলার 18 আসনের উপর শুনানি শুরু হয় বুধবার সকাল 10টায়। উপস্থিত ছিলেন সিইসি সহ 4 নির্বাচন কমিশনার। শুরুতেই পঞ্চগড় 1 আসনের শুনানিতে সেখানকার প্রতিনিধিদের এক পক্ষ ইসির প্রস্তাবের পক্ষে থাকলেও বিরোধিতা করেন অন্য পক্ষ। আমি ভোটার হচ্ছি পঞ্চগড় 1-এর, কিন্তু আমি বাস করছি পঞ্চগড় 2-এ। সেক্ষেত্রে পঞ্চগড় 1-এর এমপি কোনোদিনই এসে আমার এলাকার উন্নয়ন করে না। আমরা এতদিন 200 মিটার আমাদের উপজেলা প্রশাসনকে রেখে আমরা 19 কিলোমিটার দূরে যেতে হয়েছে। আমরা এজন্য আমাদের এলাকার মানুষ নির্বাচন কমিশনারকে অসংখ্য ধন্যবাদ জানিয়েছেন। আমরা পূর্বের অবস্থায় থাকতে চান। আমাদের গণমানুষ, আমাদের স্থানীয় মেম্বার, চেয়ারম্যান এবং গণমানুষ সবাই এর সপক্ষে আছে। তারা পঞ্চগড় 1-এই থাকতে চান। কুড়িগ্রাম, পাবনা, সিরাজগঞ্জের ক্ষেত্রেও কমিশনের খসড়া প্রস্তাবের বিপক্ষে প্রতিনিধিরা। তাদের আশা, প্রশাসনিক ও ভৌগোলিক অখণ্ডতা বজায় রেখেই জনদাবির মূল্যায়ন করবে ইসি। আমার বেড়া উপজেলা আমি বলতে চাই, এটা একটি সমৃদ্ধ উপজেলা। এটাকে যদি প্রশাসনিকভাবে এর অখণ্ডতা মেনটেন না করা হয় তাহলে এটা ক্ষতিগ্রস্ত হবে। শাহজাদপুরে 4 ইউনিয়ন এবং চৌহালি ইউনিয়নের 7 ইউনিয়নকে ভেঙে যে সিরাজগঞ্জ 5 আসন করাতে আমাদের ভৌগোলিক সমস্যা, অর্থনৈতিক সমস্যা, উন্নয়ন সমস্যা এবং প্রশাসনিক, শিক্ষা, স্বাস্থ্য সবগুলো সমস্যার মধ্যে আমরা আছি। 4টি ইউনিয়নের 55,000 মানুষের প্রাণের দাবি হয়ে দাঁড়িয়েছে যে চিলমারির বাকি 4টি ইউনিয়ন কুড়িগ্রাম 3-এর সাথে যুক্ত করা হোক এবং অষ্টমীচর এবং নয়ারহাট যে 2টি ইউনিয়ন আছে সেটিকে কুড়িগ্রাম 4-এর সাথে যুক্ত করা হোক। পরে নির্বাচন কমিশন সচিব জানান, সব পক্ষের যুক্তি মূল্যায়ন করে 300 আসনের সীমানা চূড়ান্ত হচ্ছে শিগগিরই। নির্বাচনী রোডম্যাপও আসতে পারে বৃহস্পতিবার। এই যে মতামত যেটা পেয়েছি সেগুলো আমরা লিপিবদ্ধ করেছি এবং লিপিবদ্ধ করে এখন আমরা পর্যালোচনা করে যত সম্ভব শীঘ্রই আমরা চূড়ান্ত তালিকাটা প্রকাশ করব। আগামীকালকে আমি আপনাদেরকে আরও কিছু তথ্য দেওয়ার সুযোগ পাব। আমরা যে কর্মপরিকল্পনাটা করেছি সে কর্মপরিকল্পনাটা আপনাদেরকে জানাবো। 4 দিনের শুনানিতে 33 জেলায় 84টি আসনের প্রতিনিধিদের 1893টি দাবি আপত্তি শুনানি করেছে নির্বাচন কমিশন। জিসান আহমেদ, স্টার নিউজ, ঢাকা।